ঢাকায় পৈশাচিক হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যার সাথে জড়িত থাকায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে গ্রেফতার করে। এ সময় তারেক রহমান রবিনের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাব আরও 2 জনকে গ্রেফতার করেছে। এদিকে সোহাগ হত্যার পর শোকের ছায়া নেমে এসেছে বরগুনার তার নিজ গ্রামে। আমি জীবনে যতদিন বেঁচে আছি তোমাদের জন্য কিছু করার তোমরা কষ্ট করবা না। যারা আমার স্বামী এভাবে নিয়ে গেল, আমার ভবিষ্যৎটা কানা করে দিয়ে গেল, আমার সন্তান এতিম করে দিল। এই সন্তান আমি কি করবো, কোথায় যাবো? সোহাগ ছিলেন একাধারে একজন সজ্জন ব্যবসায়ী, দানশীল মানুষ এবং সবার প্রিয় মুখ। তাকে এভাবে প্রকাশ্যে কুপিয়ে ও পাথর নিক্ষেপ করে হত্যার ঘটনাটি কেউই মেনে নিতে পারছেন না। কথা ছিল না, সে অনেক ভালো লোক ছিল, মানুষের দয়ালু ছিল, সে অনেক ভালো লোক ছিল। তো সে তাকে যে নির্মমভাবে হত্যা করছে, মানুষের মতো মানুষের টর্চারিং করে না, এটা জানোয়ারের চেয়েও টর্চারিং করছে বেশি। যে ওরা এটা জানোয়ার, যারা জানোয়ার তারাও এভাবে করে না, এটা মানুষ যেভাবে ক্যাবে মারে। আমরা যেন বিচার পাই, সূক্ষ্ম বিচার পাই। এই ছেলেটা পরিবারের সদস্য ও প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, ছোটবেলা থেকেই সোহাগ ঢাকায় থাকলেও গ্রামের সঙ্গে তার হৃদ্যতা ছিল অটুট। ঈদ কিংবা কোনো উৎসব এলেই সোহাগ ছুটে আসতেন গ্রামে। গ্রামের গরিব দুঃখীদের জন্য তার দরজা ছিল সবসময় খোলা। অসুস্থ কারো চিকিৎসা হোক কিংবা মসজিদ মাদ্রাসার উন্নয়ন, সোহাগ এগিয়ে যেতেন নির্দ্বিধায়। সম্প্রতি তিনি নিজ গ্রামে নির্মাণাধীন একটি মসজিদের জন্য 1 লাখ টাকা দান করেছিলেন। কিন্তু আজ সেই মসজিদের মিনার তাকিয়ে আছে সেই মানুষের প্রতীক্ষায়, যিনি আর কোনোদিন ফিরবেন না। আমার বয়স্কের মেয়ে, আমি দেখি না যে মানুষ এরকম মারে, পশু তো এরকম করে না। সোহাগের 10 বছরের ছোট্ট ছেলে সোহান বাবার কবরের পাশে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে বলছিল, আমার বাবাকে ওরা এভাবে মেরে ফেলল, আমরা এখন কোথায় যাব, কার কাছে যাব, কে আমাদের ভরণ পোষণ দেবে? আমার বাবা মানুষজনকে সাহায্য করত, এখন আমাদের অন্যের সাহায্য নিয়ে বেঁচে থাকতে হবে। কিভাবে পাথর দিয়ে রাস্তার ভিতরে কিভাবে মারছে একটা মানুষকে কিভাবে মারে, এভাবে পাথর দিয়ে। সোহাগের 14 বছর বয়সী মেয়ে সোহানা চোখের পানি মুছতে মুছতে বলেছে, আমি আমার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর কোনো মেয়ে যেন বাবাকে এভাবে না হারায়, এই নিশ্চয়তা রাষ্ট্রের কাছে চাই। ওরা শুধু আমার বাবাকেই মেরে ফেলেনি, আমাদের পুরো পরিবার তাকে শেষ করে দিয়েছে। আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে মারছে, আমার বাবার কোনো দোষ ছিল? আমার বাবার এই ব্যবসার জন্য মারা ফেলাইছে, আমার বাবার দোকানটা দেয় না জন্য আমার বাবার থেকে চাঁদা চাইছে। আমার বাবা বলছে আমি এত কষ্ট করে এই করছি আমার সন্তানের জন্য, আমি তোদের কেন দিব? সেই জন্য আমার বাবাকে এরকম নির্মমভাবে হত্যা করছে। আমরা তাদের ফাঁসি চাই। ঢাকার মিটফুড এলাকায় চাঁদা না দেওয়ার কারণেই এমন বর্বর হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। মৃত্যুর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। আনামা ফুজিয়াশা, নিখাত খবর, ঢাকা।